রুটি দিয়ে খাওয়া যাবে এরকম একটা সবজি বা ভাজি যেটা কিনা সকালে ব্রেকফাস্ট অথবা ডিনার দুটোতেই জমে যাবে। আমি সুস্মিতা আজ তোমাদের একটা নিয়ে এসেছি এমন একটা রেসিপি মূলো শাক দিয়ে যেটা কিনা তোমাদের সাথে আজ শেয়ার করতে চলেছি। তো চলো রেসিপিতে ফিরে যাওয়া যাক। আর ভালো লাগে যদি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে। মূলো শাকগুলো যেই মূলো শাক আমরা ফেলে দিই, হ্যাঁ, সেই শাকই দিয়েই আমি তোমাদের এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে নরম নরম শাকগুলো আমি বেছে নিলাম, যতটুকু নরম থাকবে ততটুকুই বেছে নেব। তারপর সেগুলো কুচিয়ে নেব। মূলো শাক তো একটু হার্ড ধরনের হয়, সেটাকে সফট করার জন্য আমি কিছুটা নুন শাকগুলোতে মেখে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেব। তারপর হাত দিয়ে চটকে চটকে মূলো শাকগুলো, দেখতেই পাচ্ছ অনেক জল বেরোচ্ছে, এরমভাবে কচলে নিলে শাকগুলো সফট হয়ে যাবে। যাতে খেতে খুব ভালো লাগে তার জন্যে নুন দিয়ে এটাকে সফট করে নিচ্ছি। তারপর কড়াই গরম হয়ে আসলে, আর লোহার কড়াইতে তো ভাজি আরও সুন্দর হয়, টেস্টও হয়, তো সেটা দেখতেই পাচ্ছ আমি লোহার কড়াই নিয়ে নিয়েছি। তাতে সর্ষের তেল একটু বেশি করেই দিতে হবে এবং শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। যেই ফোড়নটা ক্র্যাক হয়ে আসবে তখন ফ্লেমটা লো করে দিয়ে আমি কাঁচা লঙ্কা কুচি কিছুটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি আর ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে, লঙ্কাটা ভেজে আসার পর আমি তাতে কিছু রসুন আমি থেতো করে নিলাম। সেই থেতো করা রসুন আমি ফ্লেমটাকে লো করে গ্যাসের তাতে আমি দিয়ে দেব। এখানে লঙ্কা এবং রসুন সম্পূর্ণই তোমাদের উপর, তোমরা যে যেরকম ঝাল খাবে ততটাই লঙ্কা ইউজ করবে, রসুনের ফ্লেভার যে যেরকম পছন্দ করো ততটাই ইউজ করবে। এখানে একটু বেশি রসুন দিলেই বেশি টেস্ট লাগবে। তো রসুনটা দেওয়ার পর আমি তাতে কিছু হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে মশলার সাথে ভাজতে থাকলাম। ভাজাটা ততটাই হবে যতক্ষণ সম্পূর্ণ রসুনটা একদম সুন্দর একটা রসুনের ভাজা গন্ধ না উঠছে। তখন আমি কিছু কেটে রাখা আলু, কিউব করে কেটে রাখা কিছু আলু তাতে আমি দিয়ে দিলাম এবং মশলার সাথে আলুটা ভাজতে শুরু করলাম। আলুটা এখানে 80% কুক হবে ততটাই ভাজতে হবে এবং গোল্ডেন হয়ে যাবে ততটাই ভাজতে হবে। প্রয়োজন পড়লে একটু ঢেকে দেব। আমার নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে লাইফ টাইম তোমাদের বন্ধু হয়ে থাকতে পারি। এখানে আলু ভেজে এসছে, তখন আমি যে শাকটা আমি নুন দিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম। প্রথমে ফ্লেমটা হাই করে আমি শাকটা আর আলুটা ভাজবো মশলার সাথে। যখন শাকের জলটা একটু কমে আসবে ফ্লেম লো করে আমি ঢেকে দেব যাতে শাকটা কুক হতে পারে। এখানে যখন শাকটা কুক হয়ে আসবে তখন আমি গ্যাসটা ফ্লেম বাড়িয়ে দেব এবং নাড়াচাড়া করতে করতে যখন শুকনো হয়ে যাবে তখন এটা গরম গরম রুটির সাথে পরিবেশন করব। একবার বানিয়ে দেখো তোমরা, দুটো রুটি এক্সট্রা তোমাদের বানাতেই হবে। আবার ফিরে আসবো আরেকটা নতুন রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাকে ফলো করো।